হে গাইস, কেমন আছে সবাই? ইটস ইওর নিউজ বয়। আমরা আলোচনা করবো আজকে কিছু ঘটে যাওয়া ঘটনা নিয়ে। চল স্টার্ট করা যাক। প্রথমে আসি দিল্লিতে হওয়া এআই সামিট নিয়ে। দিল্লিতে হওয়া এআই সামিটে গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি একটি রোবোটিক কুকুর প্রদর্শন করেন। প্রথমে বলা হয় এটি তাদের নিজস্ব গবেষণায় তৈরি করা, কিন্তু পরে জানা যায় এটি একটি চীনা কোম্পানি ইউনিটি রোবোটিক্সের বাজারে বিক্রি করা মডেল। সোশ্যাল মিডিয়ায় জিনিসটি ভাইরাল হওয়ায় সমালোচনা শুরু হয় এবং সামিটের কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের স্টলটিকে সরাতে বাধ্য হয় এবং তারা দাবি করে রোবটটি তারা বানায়নি, ছাত্রদের শেখানো এবং গবেষণার জন্য এটি কেনা হয়েছিল। ইউটিউবার এবং ডাব্লিউডাব্লিউই তারকা লোগান পল একটি ইউনিক পিকাচু ইলাস্ট্রেটর পোকেমন কার্ড নিলামে তোলেন, যার বিক্রির দাম ছিল প্রায় $16 মিলিয়ন, অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে 135 কোটি টাকা, যেটা ইতিহাসে সবথেকে দামি ট্রেডিং কার্ড হিসেবে বিক্রি হয়। এবং এটি লোগান পল 2021 সালে $5 মিলিয়ন দিয়ে কিনেছিল, যেটা সেই সময়কার সবথেকে বড় রেকর্ডও ছিল। বিএমসি অর্থাৎ বৃহন মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন ধুরন্ধর 2 এর শুটিং এর উপরে ব্যান লাগিয়ে দিয়েছে। তাদের অভিযোগ, শুটিং এর সময় প্রোডাকশন টিম নাকি অনেক নিয়ম ভেঙেছে, অনুমতি ছাড়া লোকেশন ব্যবহার করেছে এবং আগুন এবং ফায়ার এফেক্ট জেনারেটর, ড্রোন ইত্যাদি চালনা করা হচ্ছে। এর ফলে বিএমসি প্রোডাকশন হাউস B62 স্টুডিওকে ব্ল্যাকলিস্ট করে দেয় এবং $1 লাখ জরিমানা পর্যন্ত দাবি করে। কানাডার 19 বছর বয়সী তরুণ ক্রিকেটার ইউবরাজ শর্মা সম্প্রতি আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে ইতিহাস তৈরি করেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা ম্যাচে 65 বলে 110 রান করে সবচেয়ে কম বয়সে টি-20 ওয়ার্ল্ড কাপ সেঞ্চুরিয়ান হন, যেটি 19 বছর 144 দিন পর রেকর্ডটা ভাঙল। কাল ইন্ডিয়া ভার্সেস নেদারল্যান্ডের ম্যাচ হয়েছিল, যেখানে দেখা যায় অভিষেক শর্মা মোহাম্মদ সিরাজের জার্সি পরে খেলতে নামে। এরকম করার কারণ কি? অভিষেক শর্মা একটি ফ্রেশ জার্সি চেয়েছিল, কিন্তু কিছু কারণবশত ফ্রেশ জার্সি না পাওয়ায় অভিষেক শর্মা মোহাম্মদ সিরাজের জার্সি পরে খেলতে নামে। তাহলে কি অস্ট্রেলিয়া টিম টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ে গেল? বিগত 16 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ভার্সেস শ্রীলঙ্কার একটি ম্যাচ হয়। অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করতে নেমে 181 রান করে এবং অল আউট হয়ে যায়। শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে 2 উইকেট হারিয়ে 18 ওভারে 184 রান করে এবং ম্যাচটি জিতে যায়। এরপর অস্ট্রেলিয়া টিম টপ 8-এ আসতে পারেনি এবং টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে গ্রুপ স্টেজেই বাদ হয়ে যায়। আপনারা খান স্যারকে অনেকেই চেনেন, তিনি একজন ইউটিউবার টিচার। কিছু সময় আগে খান স্যারের পুরো নাম জানার জন্য একটি কন্ট্রোভার্সিও হয়েছিল। এবার খান স্যারের নাম রিভিল হয়ে গেছে। গভর্নমেন্টের তরফ থেকে খান স্যারকে একটি অ্যাওয়ার্ড শোতে ডাকা হয়, যেখানে তার নাম রিভিল হয়ে যায়। তার পুরো নাম হচ্ছে ফয়জাল খান।